আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় AHM ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। বেনামাজির শাস্তি। নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার উপরে 15টি আযাব নাজিল হবে। 1. দুনিয়াতে 6টি। 2. মৃত্যুর সময় 3টি। 3. কবরের মধ্যে 3টি। 4. হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: নম্বর 1, বেনামাজির হায়াত কমে যাবে। নম্বর 2, বেনামাজির জীবনে বরকত হবে না। নম্বর 3, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না। নম্বর 4, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নম্বর 5, বেনামাজির সব নেকি বরবাদ হবে। নম্বর 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং এ সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজি মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নম্বর 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নম্বর 3, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে হবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে, এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সঙ্গে মিশে যাবে। নম্বর 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। নম্বর 3, বেনামাজির কবরে বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জুড়ে জুড়ে গর্জ মারতে থাকবে। হাসরের মাঠের 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজিকে আল্লাহ তাআলা গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে। নম্বর 2, 30,000 বৎসরের পুলসিরাতের রাস্তা জাহিরার চেয়ে ধারালো, চুলোর চেয়ে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপর পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। নম্বর 3, বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রাখিয়াছেন। ফেরেশতা কিয়ামতের দিন দুজকে ফেলে আযাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর ফুঁকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে ফালাও। আরেকজন বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফ এর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, মিথ্যাবাদীকে জাহান্নামে নাও। বেনামাজির স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি। বলা হলো, ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই, তুমিও আমার নও। তখন দুজক তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, আমি তোমার, তুমিই আমার। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটা জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ, ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে।